কিছু কিছু কাজের পরিণতি আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ক্ষতিকারক হতে পারে জেনেও আমরা সেই কাজগুলো করতে নিজেদের আটকাতে পারি না। কখনো কখনো আমরা নিজেদের এমন পরিস্থিতিতে খুঁজে পাই যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। আজকের এই ঘটনায় আপনাদের অপরাধের পাশাপাশি ভৌতিক ও অলৌকিক অভিজ্ঞতাও হবে। ঘটনাটা 2023 সালে, যখন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঠাটিপুর থানার অন্তর্গত তারামাই কলোনিতে একটা ছোট্ট ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর পরে সে তার মায়ের স্বপ্নে এসে জানায় যে তার মৃত্যু কিভাবে ঘটেছে, কে তাকে মেরেছে, এবং সে চায় তার মা এই সত্যটি সবার কাছে পৌঁছে দিক। কিন্তু তার মা এই সত্যটা কারোর কাছে প্রকাশ করে না এবং নিজের মধ্যেই আটকে রাখে। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই সত্য যা তার মা অন্যদের জানাতে চায়নি? আর কি কারণে এই সমস্ত কিছু ঘটেছিল? যখন আপনারা এই সমস্ত কিছু জানবেন তখন আপনারাও বিস্মিত হবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে আছেন। আজকের যে সত্য ঘটনাটি আপনাদের শোনাবো, সকলকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করলাম। গল্পের শেষে সকলেই কিন্তু একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাতে যখনই আমি নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমায় সহযোগিতা করছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। চলুন শুরু করি আজকের গল্প। 2017 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের তারামাই কলোনির বাসিন্দা ধ্যান সিং, যিনি পুলিশে কনস্টেবল ছিলেন, তার বিয়ে হয়। মেয়েটির নাম ছিল জ্যোতি রাঠোর। জ্যোতি বিয়ের পরে হাউসওয়াইফই ছিলেন। বিয়ের পর সব কিছু খুব ভালোই চলছিল। ধীরে ধীরে তাদের পরিবারে দুটো ছেলের জন্ম হয়। পুরো পরিবার অত্যন্ত খুশি ছিল। ধ্যান সিংয়ের পোস্টিং ছিল তার নিজের রাজ্যের বাইরে, যার ফলে তিনি বাড়িতে খুব কম সময় থাকতে পারতেন। এই কারণে তার স্ত্রী জ্যোতি খুবই একাকিত্বে ভুগত। একদিন জ্যোতি তাকে প্রস্তাব দেয় যে তাদের বাড়ির নিচের তলায় একটা দোকান খুলে দিতে, যাতে সে কিছু কাজ করতে পারে। ধ্যান সিং এতে রাজি হন এবং তার জন্য একটা দোকান খুলে দেন। দোকানে তারা প্লাস্টিকের জিনিসপত্র রাখত। তাদের ব্যবসা প্রথমে খুব ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে জ্যোতি এই দোকানের কাজ করতে করতে বিরক্ত হতে শুরু করেন এবং তার স্বামীকে অনুরোধ করে দোকানটা বন্ধ করে দেওয়ার জন্য। তবে ধ্যান সিং চায় দোকানে রাখা জিনিসপত্রগুলো অন্তত আগে বিক্রি হয়ে যাক। তারপর সময় আরেকটু এগোয়। সময়টা 2023 সাল। তখনও পরিবারে এমনিতে সবকিছু ভালোই চলছিল। ধ্যান সিংয়ের মাথায় সেই সময় একটা আইডিয়া আসে। তাদের যে প্লাস্টিকের ব্যবসা, সেই ব্যবসাটা আরেকটু বড় পরিসরে শুরু করার। আর যেমন ভাবা সেই মতো কাজ শুরু করে দেন তিনি। সে ঠিক করে যে দোকানটা নতুন করে আবার উদ্বোধন করবে। ঠিক সেই কারণে তারা একটা অনুষ্ঠানেরও পরিকল্পনা করে, যা মূলত তাদের দোকানের পুনরায় উদ্বোধনের জন্যই ছিল। তারা তাদের ব্যবসাকে আরও ভালো, আরও বড় করার সিদ্ধান্ত নেয়। এই দোকান উদ্বোধনের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় 28 এপ্রিল 2023-এ। পরিবারের সবাই খুব খুশি ছিল এবং অনুষ্ঠানটিও খুব সুন্দরভাবেই চলছিল। অনেক লোক এতে নিমন্ত্রিত ছিল। সবাই খাওয়া দাওয়া করছিল, নাচ গান হচ্ছিল, সবাই খুব এনজয় করছিল। হঠাৎ রাত প্রায় 8:15 নাগাদ তাদের দুতলা বাড়ির ছাদ থেকে কিছু একটা নিচে পড়ে আর খুব জোরে শব্দ হয়। সঙ্গে সঙ্গে লোকজনের চিৎকার শোনা যায়।
তারপর সবাই দৌড়ে সেখানে পৌঁছয়। সেখানে গিয়ে দেখা যায় অন্য কিচ্ছু নয়, বরং তাদের 3 বছর 4 মাস বয়সের ছেলে, যার নাম ছিল যতীন রাঠোর, সে পড়ে গিয়েছিল। 2 তলার ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যায়। প্রায় 24 ঘন্টা লড়াই করার পর যতীন মারা যায়। এই ঘটনায় পরিবার একেবারে গভীর শোকে ডুবে যায়। সবার মনে হয়েছিল হয়তো খেলতে খেলতে ছাদের ওপর থেকে যতীনের পা ফসকে গিয়েছিল, যার ফলে সে নিচে পড়ে গিয়ে মারা যায়। পরিবার এই শোক একেবারে সহ্য করতে পারছিল না, কিন্তু তারা জানত যে তাদের আর কোনো কিছুই করার নেই। যতীনের ছোট ভাই মনু, এখন সবাই চাইছিল যে পরিবার এই মনুকে কেন্দ্র করেই বাকি জীবনটা কাটাক। সবাই এই সত্যটা মেনেই নিয়েছিল, কিন্তু আসল ঘটনা কি সত্যি এটাই ছিল? যতীনের মৃত্যুর কিছুদিন পর থেকে জ্যোতি অর্থাৎ যতীনের মা স্বপ্নে যতীনকে দেখতে শুরু করে। যতীনের আত্মা প্রতিদিনই তার স্বপ্নে আসতে থাকে এবং তাকে জানায় যে তার মৃত্যুর কারণটা কি। তার মা যেন সবাইকে এই সম্পর্কে জানায়, কিন্তু জ্যোতি এই বিষয়গুলো নিজের মধ্যেই লুকিয়ে রাখে। তার মনে হয়েছিল হয়তো তার ছেলে সদ্য মারা যাওয়ায় তাকে সে স্বপ্নে দেখতে পাচ্ছে। সে এই বিষয়টা কারোর সাথেই শেয়ার করেনি এবং সবকিছু নিজের মধ্যেই রেখেছিল। কিন্তু ধীরে ধীরে এই ঘটনা প্রতিদিনই ঘটতে শুরু করে। প্রতিদিনই জ্যোতি যখনই চোখ বন্ধ করত, তার মৃত ছেলে তার সামনে আসত। সে বারবার এক কথাই বলতো, কিভাবে সে মারা গেছে, কেন তার মা সকলকে সত্যটা জানাচ্ছে না, এবং কেন সে চায় না যতীনের আত্মা শান্তি পাক বা মুক্তি লাভ করে। বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকায় জ্যোতি অসুস্থ হয়ে পড়ে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্যোতির সব পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু জ্যোতির কোনো সমস্যা পাওয়া যায় না। ডাক্তাররা তাকে ফিরিয়ে দিলেন এই বলে যে জ্যোতি পুরোপুরি সুস্থ, কিন্তু তার অবস্থার কিন্তু কোনোই পরিবর্তন হচ্ছিল না, বরং তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকেই যাচ্ছিল। এরপর জ্যোতির স্বামী ধ্যান সিং তাকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলেন, এই ভেবে যে সেখানে গেলে হয়তো জ্যোতি ভালো হয়ে যাবে। কিন্তু সেখানে কিছু সেশন করার পরেও মনোচিকিৎসকরা জানালেন যে জ্যোতি একেবারেই ঠিক আছেন এবং তার কোনো সমস্যা নেই। তবে বাড়ি ফিরিয়ে আনার পর জ্যোতির সঙ্গে আবার সেই একই ঘটনা ঘটতে শুরু করল। জ্যোতির স্বামী পুলিশ কনস্টেবল ধ্যান সিং কিছুতেই বুঝতে পারছিলেন না যে আসলে এসব কি ঘটছে। পরিবারের লোকেরা ভেবেছিলেন হয়তো জ্যোতির ওপর কোনো কালো জাদুর প্রভাব পড়েছে বা তার ওপর কোনো অশরীরীর ছায়া রয়েছে। এই ভেবে তারা জ্যোতিকে তান্ত্রিক, মৌলভী, মন্দির, মসজিদ সব জায়গায় নিয়ে যেতে শুরু করলেন, যাতে কোনোভাবে জ্যোতি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুই স্বাভাবিক হচ্ছিল না। যতীনের মৃত্যুর কয়েকদিন পেরিয়ে গিয়েছিল, প্রায় 1 মাস হতে চলেছিল। জ্যোতির স্বামী অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তার মনে হচ্ছিল হয়তো এই সমস্যার কোনো সমাধান নেই। এদিকে জ্যোতিও তার সাথে রোজ ঘটা এই ঘটনায় ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন হঠাৎ জ্যোতি তার স্বামী ধ্যান সিংকে বলল যে সে তাকে একটা কথা জানাতে চায়। সে ধ্যান সিংকে বলে, আসলে যতীনের মৃত্যু ছাদ থেকে পা পিছলে গিয়ে পড়ে হয়নি, আর সে নিজে থেকে পড়েও যায়নি। জ্যোতি জানালো যে সেই যতীনকে ধাক্কা দিয়েছিল। জ্যোতি ধ্যান সিংকে বলে যে তার অনেক দিন ধরেই দোকানে বসতে আর ভালো লাগছিল না। সে অনেক দিন ধরেই তার স্বামীকে অনুরোধ করছিল দোকানটি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু ধ্যান সিং একেবারেই রাজি হচ্ছিলেন না। আর তখন জ্যোতির সামনে কোনো সমাধানও ছিল না।
জ্যোতি জানালো যে তার পরিকল্পনা ছিল যতীনকে ছাদের ওপর থেকে দোকানের বাইরের দিকে ফেলে দেওয়া, যাতে তার কিছু সামান্যই আঘাত লাগে। তারপর পরিবারকে সে বলতে পারত যে দোকানটা অভিশপ্ত এবং সেই কারণেই তাদের সঙ্গে এরকম খারাপ ঘটনা ঘটেছে। কিন্তু সে বুঝতে পারেনি এতে যে যতীনের প্রাণ চলে যাবে। এই কথা শুনে ধ্যান সিং কিছুতেই এটা মানতে পারছিলেন না। তার মনে হচ্ছিল যে ঘটনাটা আসলে অন্য কিছু। তবে সে এটাও মেনে নিতে পারছিল না যে তার স্ত্রী নিজেই তার ছেলের সঙ্গে এমনটা করেছে, যাকে সে 9 মাস গর্ভে ধারণ করেছিল, এত যত্ন নিয়ে লালন পালন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার নিজের ছেলের সঙ্গেই সে এমনটা করতে পারল। জ্যোতি এই বিষয়ে নানা ব্যাখ্যা দিচ্ছিল, কিন্তু ধ্যান সিং বুঝে গিয়েছিল যে কিছু না কিছু তো এই ঘটনায় নিশ্চয়ই আছে। এরপর ধ্যান সিং জ্যোতির সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে গেল। হয়তো সে এই পুরো বিষয়টিকে আলাদাভাবে আর কিছু বিচার করছিল না, বা হয়তো নিজের স্ত্রীকে নিজের কাছে রাখার জন্যই সব কিছু মেনে নিচ্ছিল। তবে একটা সন্দেহ, একটা অপরাধবোধ তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। কিন্তু ধ্যান সিং জ্যোতিকে কিন্তু কিচ্ছু বুঝতে দিত না। সে জ্যোতির সঙ্গে স্বাভাবিক ব্যবহারই করত, তাকে কোনো কিছুই বুঝতে দেয়নি। নিজের মনের কথা সে নিজের মধ্যেই রেখেছিল। যখন জ্যোতি ধ্যান সিংয়ের সঙ্গে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছিল, তখন ধ্যান সিং আবারও জ্যোতির কাছে ওই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চাইল। সে জ্যোতিকে বলল যে পুরো ঘটনাটা কিভাবে ঘটেছিল তা তাকে ছাদে নিয়ে গিয়ে পুনরাবৃত্তি করে দেখাতে। জ্যোতি যা বলছিল তাতে ধ্যান সিংয়ের একেবারেই বিশ্বাস হচ্ছিল না। কখনো সে এক জায়গা দেখাচ্ছিল, আবার সে কখনো অন্য জায়গার কথা বলছিল। ধ্যান সিং বুঝে গিয়েছিল যে ব্যাপারটায় কিছু একটা তো গড়বড় আছে। এরপর সে গোপনে জ্যোতির একটা অডিও রেকর্ড করা শুরু করে এবং পরে একটা ভিডিও রেকর্ড করে। ভিডিও রেকর্ড করার পর সে সরাসরি কাছাকাছি পুলিশ স্টেশনে যায় এবং জ্যোতির বিরুদ্ধে তার ছেলের হত্যার অভিযোগে একটা মামলা দায়ের করে। প্রথমে পুলিশ বিষয়টি বিশ্বাস করতে পারছিল না, তবে ধ্যান সিং যখন সমস্ত প্রমাণ দেখালো এবং নিজে পুলিশ কনস্টেবল হিসেবে নিজের পরিচয় দিল, তখন পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়। এরপর পুলিশ জ্যোতিকে গ্রেপ্তার করে এবং তাকে জেলে পাঠায়, যেখানে আরও অপরাধীদের সঙ্গেই তাকে রাখা হয়েছিল। কিন্তু জেলে যাবার পর জ্যোতির সঙ্গে আবারও অদ্ভুত সেই ঘটনা ঘটতে শুরু করে। যখন জ্যোতি ধ্যান সিংয়ের সামনে স্বীকারোক্তি দিয়েছিল, তখন তার শারীরিক অবস্থা একটু একটু করে ভালো হতে শুরু করেছিল, কিন্তু পুলিশ স্টেশনে এবং জেলে আবারও তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। সে আবারও ওই একই ধরনের স্বপ্ন দেখতে শুরু করে। তার ছেলে তার স্বপ্নে এসে বারবার তাকে বলতো, মা, তুমি পুরো সত্যটা কেন কাউকে বলছো না, যা আসলে ঘটেছিল? যতীন বলতো, মা, তুমি সত্যটা সবাইকে বলো। যতক্ষণ না তুমি সত্য পুরো প্রকাশ করবে, আমার আত্মা শান্তি পাবে না। আমি এই পৃথিবী ছেড়ে যেতেই পারবো না। তাই তুমি আসল সত্যটা সবাইকে বলো। জ্যোতি যখনই চোখ বন্ধ করত, সব সময় তার চোখের সামনে এই দৃশ্যই ভেসে উঠত। তার চোখের সামনে শুধু যতীনই থাকত। এই কারণে জ্যোতি আবারও অত্যন্ত অস্থির হয়ে পড়তে লাগল। রাতের বেলায় সময় অসময়ে উঠে কথা বলতে শুরু করত, চিৎকার করতে শুরু করত। এর ফলে আশপাশের জেলবন্দি এবং পুলিশ কর্মীরা, যারা তখন ডিউটিতে থাকত, সবাই বিরক্ত হতে লাগল। রাতের অদ্ভুত আচরণের কারণে সবার মনে হচ্ছিল বিষয়টা বেশ অদ্ভুত এবং নিশ্চিতভাবেই জ্যোতি কিছু না কিছু লুকোচ্ছে। এরপর পুলিশ আবারও এই মামলাটির তদন্ত করা শুরু করল।
তদন্তের মাধ্যমে ধীরে ধীরে পুলিশ নতুন কিছু তথ্য জানতে পারল। তারপর তারা আবারও জ্যোতিকে ডেকে পাঠালো। তারা জ্যোতিকে বলল, তোমার জন্য ভালো হবে যদি তুমি নিজেই সব কিছু স্বীকার করো। হয়তো এরপর তুমি কিছুটা স্বস্তি পাবে এবং হয়তো তোমার শারীরিক অবস্থার উন্নতি হবে। এরপর জ্যোতি যে সত্যটা প্রকাশ করল তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং আতঙ্কজনক। জ্যোতি পুলিশকে জানিয়েছিল যে যখন সে দোকানে বসত তখন ধ্যান সিং তার বাড়িতে থাকতো না, তার পোস্টিং ছিল বাইরে। সেই সময় দোকানে একজন ছেলে আসতো যার নাম ছিল উদয় ইন্দোলিয়া। প্রথম প্রথম সে কিছু জিনিস কিনতেই এসেছিল, কিন্তু যেহেতু জ্যোতি একাই থাকতো ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বলা শুরু হয় এবং তারা বন্ধু হয়ে ওঠে। এরপর বন্ধুত্ব থেকে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এরপর থেকে উদয় প্রায় জ্যোতির কাছে আসত। উদয় ছিল জ্যোতির এক প্রতিবেশী পরিবারের মেয়ের জামাই, তাই উদয় তার শ্বশুরবাড়িতে মাঝে মাঝেই আসত। ধীরে ধীরে উদয় এবং জ্যোতি একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। তারা প্রায় একসাথে সময় কাটাত এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছিল। পুলিশ যখন উদয়ের সম্পর্কে জানতে পারে তখন তারা জ্যোতির কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট বের করে দেখে। সেখান থেকে তারা উদয় আর জ্যোতির সাথে থাকা সমস্ত ছবি এবং কল ডিটেলস পায়, যা তাদের অবৈধ সম্পর্কের সমস্ত তথ্য দেয়। তবে এসবের সাথে যতীনের কি সম্পর্ক ছিল এবং যতীনের মৃত্যু কেন হয়েছিল তা কি এই ঘটনার কারণেই? পুলিশ কিন্তু সেটা বুঝতে পারছিল না। আসলে 2023 সালের 28 এপ্রিল তাদের বাড়িতে যে দোকান উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল, জ্যোতি ধ্যান সিংকে খুব অনুরোধ করেছিল যে উদয় ইন্দোলিয়ার পরিবারকে যেন তাতে আমন্ত্রণ জানানো হয়, কারণ সে চেয়েছিল উদয় তাদের বাড়িতে আসুক। আর অনুষ্ঠানের সেই রাতে যখন জ্যোতি এবং উদয় দেখল যে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, রাত প্রায় 8টার দিকে তারা দুজনে একে একে ছাদে ওঠে। সেই সময় যতীন দেখেছিল যে তার মা ছাদে যাচ্ছে এবং শিশুরা সাধারণত যা করে যতীনও তাই মায়ের পেছন পেছন ছাদে চলে যায়। কিন্তু যখন সে ছাদে পৌঁছয় সেখানে গিয়ে মাকে দেখতে পায় না। তাদের ছাদে একটা ঘর ছিল। সে তখন মাকে খুঁজতে খুঁজতে সেই ঘরের ভিতরে যায়। ঘরের দরজাটা খোলাই ছিল। ঘরে ঢুকে সে দেখতে পায় যে উদয় আর তার মা আপত্তিকর অবস্থায় ছিল। ছেলেকে দেখতে পেয়ে জ্যোতি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল। তার ভয় ছিল যে হয়তো যতীন নিচে গিয়ে তার বাবাকে সব কিছু জানিয়ে দেবে, যার ফলে এই অনুষ্ঠানের মধ্যেই তার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে এবং তার পরিবারের সবাই সব কিছু জেনে যাবে। জ্যোতি চাইছিল না এমন কিছু হোক, তাই সে তার ছেলেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে তার উদ্দেশ্য ছিল যে তার ছেলের জীবনটাই চলে যাক। যেটুকু সময় যতীন হসপিটালে ছিল সে শুধু একটাই শব্দ বারবার বলে যাচ্ছিল, মা। সেই মা যে 9 মাস তাকে নিজের গর্ভে ধারণ করেছিল, 3 বছর ভালোভাবে লালন পালন করেছিল এবং পরে তার জীবনও কেড়ে নিয়েছিল। যখন লোকেরা এই ঘটনা সম্পর্কে শুনেছিল তখন প্রত্যেকেই খুব অবাক হয়েছিল এই ভেবে যে কিভাবে একজন মা তার ছেলের সঙ্গে এমন করতে পারে, শুধুমাত্র তার অবৈধ সম্পর্ক লুকানোর জন্য। আবার অন্যদিকে এটাও বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তির মৃত্যু অনাকাঙ্ক্ষিতভাবে অসময়ে ঘটে তবে তার আত্মা প্রায়শই এই পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং এই ঘটনার মাধ্যমে এটি একটি জীবন্ত উদাহরণ হিসেবেই প্রমাণিত হয়েছে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই ঘটনার মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন।
এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা প্রত্যেকেই নিজের যত্ন নেবেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।